নমস্কার, কিলা আছো সকল? আমার মিনি ব্লগে সবরে স্বাগতম জানাই। ওখান যে ইয়ার চাদর উপরে চুলাতে দিকে তরকারি বয়েল বুঝছো, শিম দিয়া আলু দিয়া বস মাছের ঝুল রান্না করছি। আর এখানে ও চাদর উপরে আইসি আই একটা খাফরেঙ্গা মরিচ লইছি। আমি একটু জাল খাওয়ারি নানি সকল, তার মধ্যে খাফরেঙ্গা মরিচের গন্ধটা বেশ ভাল লাগে। শীতর সিজনও দেখবা গন্ধওয়ালা শাক সবজি খাইতে ভাল লাগে। ধনিয়া পাতারও একটা নিজস্ব গন্ধ আছে, শস্য শাকেরও একটা নিজস্ব গন্ধ আছে, তারপরে খাফরেঙ্গা মরিচেরও নিজস্ব গন্ধ আছে। শীতর সিজনও দেখবা লাই পাতা, ফুলকপির গন্ধ, ওলকপির গন্ধ, সব কিছু গন্ধ। আর গরমের সিজনে এইরকম লাগে না, থাকে না, খালি লেবুটার মধ্যে একটু গন্ধ থাকে। এখন যেমন থালে সব তরকারি ডাইলের মধ্যে ধনিয়া পাতা টানে, কোনো সময় ডাইলের মধ্যে একটু লাই পাতা চিরিয়া দিলেও দেখবা খাইতে ভাল লাগে, মূলার গোলা দিলেও ভাল লাগে। তো আমি আই গেছি ধনিয়া পাতা নেওয়ার, আইয়া মরিচও নিলাম, নিয়া প্রতিদেব যে ধনিয়া পাতা দিয়া হইলাম তুমি নিচে যাও। আমি আইসি যখন তাইলে কাপড় টাইন উঠিয়া নেই গিয়া, কাপড় টাইন তো শুকাই গেছে, বাক্কা আগে সকালের দিকে মেলিয়া দেব হয়েছে। আর গরমের মধ্যে রান্নার তোড়জোড় চলের কিতা, রান্না মোটামুটি শেষ হয়ে গেছে সপ্তাহ। খালি বাউশ মাছ দিয়া শিমের ঝুল করিয়া, তো এটা একদম নামানির আগে তো ধনিয়া পাতা নিতাম, এর লেগে আইসি। আর প্রতিদেব বাজারেও গেছিলাম, আমি কইছি তুমি ধনিয়া পাতা আনিও না। উপরে 3-4 জায়গার ধনিয়া পাতা রয়েছি, মোটামুটি 3-4 জায়গায়ও রেসপন্স ভালাও পাই। আর এর লেগে আর ধনিয়া পাতা আনাই না, কাঁচা লঙ্কাও তেমন বাজার থেকে আনাই না। তবুও আজকে কতটা কাঁচা লঙ্কা লইয়াই গেছে। আমি কেনে আনলাই, আনতো গাছের মধ্যে লাল ওর খাফরেঙ্গা মরিচ, এমনি কাঁচা মরিচও আছে। তো তাড়াতাড়ি করে কাটি, আর কাটার সময় জানো বাজার থেকে যেটা ধনিয়া পাতা নয় এটার মধ্যে গন্ধ কম থাকে। ও দেখো দুপুরবেলা রান্না মুড়িঘণ্ট করা হয়েছে, মাছ সাতলাইয়া রাখছি, ঝুলো দিতাম, 3 পিস মাছ ভাজা করছি, আর সোয়াবিনের তরকারি। আমার ঘরে সোয়াবিন কি পনির নইলে ডাইল আলু ভাজা ডিম বড়া, এটা না আমার রনকের ছোটো ছেলে, ওই যে তার লাগেও এর লাগে যতই মাছ মাংস করো না কেন। তো মাছটা একদম দিলাইছি যে, আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে এটা নামাই দিব। আর বাজার থেকে আনলে বেশি বেশি দিতে লাগে, আর নিজে যদি ক্ষেতর মধ্যে থাকে নিজে করো, অল্প ধনিয়া পাতায় গন্ধ মানে সেই খুব সুন্দর গন্ধ উঠে। আর শিমর ঝুলো, মাছের ঝুলো, ধনিয়া পাতা, ফুলকপি দিয়ে মাছের ঝুলো ধনিয়া পাতা দিতে খুব ভাল লাগে। আমার তো মানে সব কিছু আইটেমের মধ্যে ধনিয়া পাতা দিতে ভাল লাগে। আজকের সোয়াবিন তরকারি তো দিলাম হইলে, কিন্তু আমার ছোটো ছেলে জানো খাইতে চায় না, খালি কইব শাক দিলাইছি, তো এই দিলাইছি সেই দিলাইছি, কতটা বায়না আরি। তো কই বড় হইলে এমনিতেই খাইবা। এখন বাটির মধ্যে রেডি করছি প্রতিদেবর লাগিয়া মুড়িঘণ্ট, মাছ ভাজা দিছি, এখন মাছের ঝোল দিয়া বাচ্চারা খাওয়া শেষ হয়ে গেছে। এরপরে আমি আর আমার প্রতিদেব খাওয়াত বইমু। গরম শীতের দিনও দেখায় ধোয়া উঠা ভাত আর এরকম মাছের ঝোল, মাছ ভাজা খাইতে বেশ ভালোই লাগে। এমনকি ডাইল ভাজা দিয়েও খাইতে ভাল লাগে। ডাইলে একটু লাই পাতা, ধনিয়া পাতা দিলেইলে আমার তো খুব ভাল লাগে। আর আমরা এখানে শ্রীভূমির লঙ্গাইয়ের বেগুন যদি ভাজা কি বড়া করিলাও, আর তো কিচ্ছুই লাগে না। তো আমি আর আমার প্রতিদেব খাওয়াত বইছি। বিয়ার পর থেকেও আমরা দুপুরবেলা হোক, সকালবেলা হোক, সন্ধ্যার চা আর সকালের চা সবসময় আমরা একলগেই খাই। তো আজকের মতো রাখি দেই। আমার ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাইও।